টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর একটা সুযোগ থাকলেও সেই সুযোগ কিন্তু হাতছাড়া করলো পাকিস্তান। কারণ পাকিস্তানের সামনে যে সুযোগটা ছিল তা হচ্ছে শ্রীলঙ্কা যে রান করবে, শ্রীলঙ্কাকে ব্যাট করে যে রান করবে সেই রান 13 ওভার 1 বলের মধ্যে তুলতে হবে, অথবা আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে 64 রানে হারাতে হবে। কিন্তু সেই লক্ষ্যে কিন্তু পাকিস্তান সঠিকভাবে এগিয়েছিল, কারণ দুই ওপেনার সাহিবজাদা ফারহান এবং তার যে 60 বলে 100 রানের ইনিংস এবং ফকর জামানের 42 বলে 84, অর্থাৎ ওপেনিং জুটিতে 176 রানের, শুধু 176 নয়, 15 ওভার 5 বলে 176 বিনা উইকেটে ছিল পাকিস্তান। সেইখান থেকে রান কিন্তু 250-র কাছাকাছি পৌঁছে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা ছিল। তখন পরে প্রায় 4 ওভার বাকি ছিল এবং যেহেতু প্রায় 9টি উইকেট, অর্থাৎ উইকেট পড়ে যাওয়ার পর যে টপ লেভেলের ব্যাটসম্যানরা ছিলেন তাদের ক্ষেত্রে একটা বড় স্কোর করার কিন্তু সম্ভাবনা ছিল। অর্থাৎ 250-র কাছাকাছি রান করলে সেই রানটা কিন্তু অনেকটা পাকিস্তানের ক্ষেত্রে সেমিফাইনালে পৌঁছে দিতে পারতো, কিন্তু পাকিস্তান কিন্তু ব্যর্থ হলো। পাকিস্তানের টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ, অর্থাৎ ওপেনিং জুটি যেখানে 15 ওভার 5 বলে 176 রানে পৌঁছে দিয়েছিল পাকিস্তান, সেইখানে পাকিস্তান 20 ওভারে 8 উইকেট হারিয়ে তোলে 212 রান। যার ফলে প্রথমেই কিন্তু তাদের চেষ্টা, অর্থাৎ যে ওপেনার, দুই ওপেনার সাহিবজাদা ফারহান এবং ফকর জামানের ইনিংস, সেই ইনিংস পুরোপুরি ব্যর্থ হলো। যার ফলে অর্থাৎ একটা সময় মনে হচ্ছিল পাকিস্তান কিন্তু হেরেও যেতে পারে। অর্থাৎ সেমিফাইনাল লক্ষ্যে লড়াই করতে শুরু করে দুই ওপেনার লড়াইটা দিলেও দল কিন্তু সেই সমর্থনটা দিতে পারলো না, এবং যার ফলে একদম শেষ বলে সুযোগ থাকলেও রীতিমতো হেরে গেল শ্রীলঙ্কা। কিন্তু বলবো দারুণ লড়াই করেছে শ্রীলঙ্কা, এবং এদিন পাকিস্তান প্রথমে ব্যাট করতে নামে এবং 20 ওভারে 8 উইকেট হারিয়ে তোলে 212 রান, এবং সাহিবজাদা ফারহান করেন 60 বলে 100 রান, মানে 9টি 4 এবং 5টি ছক্কা। এছাড়া ফকর জামান করেন 82 বলে 84 আর 42 বলে 84 রান, মানে 9টি 4 এবং 4টি ছক্কা। এবং এরপরে কিন্তু আর কোনো ব্যাটসম্যানই 2 অঙ্কের রান পাননি, যার ফলে 212 রান করতে সক্ষম হয় পাকিস্তান। এবং যেটা বলছিলাম যে 176 রানের প্রথম উইকেট পতন হয়, 179 রানের দ্বিতীয়, 198 তৃতীয়, 199 চতুর্থ, পরপর উইকেট হারাতে থাকে পাকিস্তান। এবং অবশ্যই পাকিস্তানের শ্রীলঙ্কার বোলারদের কথা বলতেই হয়। দিলশান মধুসূদন 33 রানে পান 3 উইকেট, এবং দাসুন সানাঙ্কা, অধিনায়ক দাসুন সানাঙ্কা 42 রানে পান 2 উইকেট। এরপরেই খেলতে নামে শ্রীলঙ্কা, কিন্তু শ্রীলঙ্কা শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। বিশেষ করে 8 রানের প্রথম উইকেট পতন হয়, 33 রানের দ্বিতীয়, 75 রানের তৃতীয়। কিন্তু শ্রীলঙ্কার ইনিংস টানেন যদি আমরা বলি রত্নায়ক, এবং তার যে 37 বলে 58 এবং অধিনায়ক দাসুন সানাঙ্কার 31 বলে 76 ইনিংস কিন্তু শ্রীলঙ্কাকে প্রায় জিতিয়ে দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত শেষ বলে 6 রানের দরকার থাকলেও বলটা ওয়াইড টাইপের বল ছিল, কিন্তু যদিও ওয়াইড আম্পায়ার দেননি, যার ফলে কিন্তু ম্যাচ জিতে যায় পাকিস্তান। এবং দাসুন সানাঙ্কা 31 বলে 76 রানের এক অসাধারণ ইনিংস খেলেন। এবং যদি আমরা বলি পাকিস্তানের বোলারদের মধ্যে আবরার আহমেদ পান 23 রানে 3 উইকেট, এছাড়া আর কোনো বোলারই কিন্তু সেভাবে দাগ কাটতে পারেনি। বা যদি আমরা বলি রত্নায়কের যে 37 বলে 58 রানের ইনিংস এবং দাসুন সানাঙ্কার 31 বলে 76 রানের ইনিংসের কাছে পাকিস্তানের বোলাররা কিন্তু ছিলেন রীতিমতো দিশেহারা। অর্থাৎ 212 রান করলেও 64 রানের জয়ের প্রয়োজন ছিল পাকিস্তানের, কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পাকিস্তান কিন্তু 5 রানে এই ম্যাচ জিতল, এবং এই ম্যাচ জিতলেও সেই ফাইনালে কিন্তু পৌঁছাতে পারল না পাকিস্তান। ফলে টি-20 বিশ্বকাপের এই গ্রুপ থেকে কিন্তু সেই ফাইনালে পৌঁছে গেল, প্রথমে ইংল্যান্ড পৌঁছে গিয়েছিল এবং দ্বিতীয় দল হিসেবে সেই ফাইনালে গেল নিউজিল্যান্ড। আপনাদের কী মনে হয় শ্রীলঙ্কার এই যে ইনিংস, বিশেষ করে দাসুন সানাঙ্কার যে ইনিংস, সেটি আপনাদের কী মনে হয়? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের।